হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর অনেক দিন পর ব্লগ করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আজকে আমাদের গন্তব্য আমার হবু শ্বশুরবাড়ি, আর তার জন্য আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি পরিবারের সবাইকে সাথে নিয়ে। শহরের যানজট ভরা রাস্তা ছেড়ে আস্তে আস্তে প্রবেশ করছিলাম গ্রামের সবুজে ঘেরা মাটির রাস্তায়। আর এইভাবে প্রায় 4 ঘন্টার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। আর তারপরে শুরু হলো মিষ্টি মুখ আর দুই পরিবারের মানুষ মিলে অনেক গল্প আর আড্ডা। প্রতিটা কাপলই এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যে কবে তাদের দুটো পরিবার এক জায়গায় বসে তাদের বিয়ের দিন ঠিক করবে। তাই আমাদের কাছেও এই দিনটা খুব বেশি স্পেশাল ছিল। তারপর আমরা সবাই মিলে ওদের গ্রামের চারপাশটা ঘুরে দেখছিলাম। গ্রামের মন্দির, গ্রামের মাটির বাড়িগুলো, যেগুলো আমার কাছে অনেকটাই নতুন ছিল। আমি এই ধরনের বাড়ি আগে কখনো দেখিনি। আর নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে কার না ভালো লাগে। এরপরে আমি চলে গিয়েছিলাম একটি আলু খেতে। এই ক্ষেতটি আমার শ্বশুর মশাইয়ের। এখান থেকে সমস্ত আলু হারভেস্ট করা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও বেশ কিছু আলু জমিতে পড়েছিল, যেগুলো আমি খুবই আনন্দের সাথে কুড়িয়েছিলাম। প্রথমবার আমি আলু তুলেছিলাম, তো খুব ভালো লেগেছিল। চলো তোমাদের সাথে আমার যে উডবি আছে তার রুমটা একটা ছোট্ট ট্যুর শেয়ার করে নেওয়া যাক। আমার উডবি যেহেতু কর্মসূত্রে কলকাতায় থাকে, এখানে তার সেরকম একটা থাকা হয়ে ওঠে না, কিন্তু তার জন্ম এবং বেড়ে ওঠা এবং এডুকেশন সব কিছুই এই গ্রামেই। তো এটা ওর গ্রামের বাড়ির ঘরের একটা ছোট্ট ট্যুর। আর বাঁকুড়ায় এলাম আর তোমাদেরকে টেরাকোটার ঘোড়া দেখাবো না, সেটা তো হতেই পারে না। টেরাকোটার ঘোড়া তো বাঁকুড়ার বিখ্যাত, তোমরা সবাই জানো। এখানে যতদূর চোখ যাবে শুধু সবুজে ঘেরা মাঠ আর চারিদিকে গাছপালা আর গ্রামের স্নিগ্ধ পরিবেশ, সাথে মনোরম হাওয়া। আর লাল মাটির রাস্তা তো কিছু কিছু জায়গায় আছেই। আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার আস্তে আস্তে সবাই মিলে একসাথে দুপুরে লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চে আমার শাশুড়ি মা অনেক কিছুর আয়োজন করেছিলেন, আর খাবারগুলো প্রত্যেকটাই খুব সুস্বাদু হয়েছিল। আর আমরা সবাই মিলে তৃপ্তি সহযোগে লাঞ্চ করার পরে আস্তে আস্তে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আর এইভাবেই আমাদের দিনটা খুব ভালোভাবে কেটেছিল।